জন ডান, রাইট ডাউন অ্যাবাউট জন ডান। জন ডান সম্পর্কে কিছু লিখতে গেলে, জন ডান ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেটাফিজিক্যাল পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। জন ডান হচ্ছেন ইংরেজি সাহিত্যের খুবই বিখ্যাত একজন মেটাফিজিক্যাল কবি। হি ব্রোক দ্য ট্র্যাডিশন অফ দ্য 17th century and established a new tradition. জন ডান 17 শতাব্দীর যে ধরাবাঁধা নিয়ম নীতি ছিল সাহিত্য লেখার ক্ষেত্রে তা ভেঙে দিয়ে নতুন ধরনের ট্র্যাডিশনের সূচনা করেন। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ইউজ অফ কনসিট, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, উপমার ব্যবহার, আর্গুমেন্টেটিভ টোন, বিতর্কমূলক টোন বা স্বর, সায়েন্টিফিক নলেজ, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান, এন্ড কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ মেড হিজ পোয়েম ফেমাস। এবং চলিত ভাষা তার কবিতাগুলোকে বিখ্যাত করেছে। ইন দিস গ্রুপ হিজ লাভ পোয়েম ওয়াজ এ মিক্সচার অফ ইন্টেলেক্ট। এর ধারাবাহিকতায় জন ডানের কবিতায় ছিল বুদ্ধির মিশ্রণ, আ মিক্সচার অফ ইমোশন, আবেগের মিশ্রণ। হি অলসো রোট রিলিজিয়াস পোয়েম। জন ডান রিলিজিয়াস কবিতাও লিখেছেন। দ্য সান রাইজিং কবিতাটি লিখেছেন জন ডান। টাইপ অফ লাভ পোয়েম ইজ ইট? কি ধরনের কবিতা বা লাভ পোয়েম এটি? দ্য সান রাইজিং ইজ এ লাভ পোয়েম অন কনজুগাল লাইফ। দ্য সান রাইজিং একটি লাভ পোয়েম যা দাম্পত্য জীবনের উপর নির্ভর করে লেখা হয়েছে। অ্যাড্রেস টু হিজ ওয়াইফ, আর এই কবিতার ওয়াইফকে উদ্দেশ্য করে লিখেছেন। হোয়াট ডিড দ্য পোয়েট কল দ্য সান? কবি সূর্যকে কি নামে আখ্যা দিয়েছে? দ্য পোয়েট কল দ্য সান অ্যাজ বিজি ওল্ড ফুল। কবি সূর্যকে বিজি ওল্ড ফুল হিসেবে আখ্যা দিয়েছেন। হোয়াই ওয়াজ দ্য সান ওল্ড অ্যান্ড ফুল? কবি কেন সূর্যকে ওল্ড এবং ফুল হিসেবে আখ্যা দিয়েছেন? দ্য সান এক্সিস্টেড ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য আর্থ। সূর্যের অস্তিত্ব পৃথিবীর শুরু থেকেই। দ্যাটস ওয়াই ইট ইজ ওল্ড। আর এ কারণেই সূর্যকে ওল্ড হিসেবে আখ্যা দিয়েছেন। দ্য সান ইজ এ ফুল বিকজ ইট ক্যান আন্ডারস্ট্যান্ড লাভ। আর সূর্যকে কবি ফুল হিসেবে আখ্যা দিয়েছেন কারণ এটি প্রেম, ভালোবাসা বা লাভ বোঝে না। অ্যান্ড ইট ডিস্টার্বস দ্য লাভার্স। আর সূর্য লাভার্সদেরকে ডিস্টার্ব করে। বিশেষ করে লাভার্সরা যখন তাদের বেডরুমে প্রেম ভালোবাসায় লিপ্ত থাকে তখন সূর্য তার রশ্মি দিয়ে তাদেরকে জাগিয়ে তুলে বা ডিস্টার্ব করে। লাভ ইজ অ্যাবভ দ্য সেন্স অফ দ্য টাইম। লাভ বা প্রেম ভালোবাসা হচ্ছে সময়ের ঊর্ধ্বে। ইট নোস নো আওয়ার, ডে অর মান্থ। কারণ এটি বা সময় ঘন্টা, দিন, মাস অনুযায়ী হয় না বা ঘন্টা, দিন, মাস সময়ের হিসাব রাখে না। দ্য সান শুড নট কল দ্য লাভার্স। আর সূর্যের উচিত নয় যে লাভার্সদেরকে ডেকে তোলা বা ডিস্টার্ব করা। হোম উইল দ্য সান ওয়েক আপ ফ্রম দ্য বেড? কাদেরকে বেড থেকে ডেকে তোলা উচিত সূর্যের? কবি সূর্যকে এই পরামর্শ দিয়েছেন, আর তা হলো দ্য পোয়েট অ্যাডভাইস দ্য সান টু ওয়েক দ্য লেট স্কুল বয়েজ। কবি সূর্যকে এই পরামর্শ দিয়েছেন যে যে সমস্ত শিক্ষার্থীরা স্কুলের জন্য লেট হয়েছে তাদেরকে ডেকে তুলতে। হান্টসম্যান শিকারীদেরকে, অফিসার্সদেরকে, কিংস পারসন এন্ড ফার্মার্স এবং কৃষকদেরকে, বাট নট দ্য লাভার্স, কিন্তু লাভার্সদেরকে ডেকে তোলা বা ডিস্টার্ব করা উচিত নয়। সামারি, দ্য সান রাইজিং ইজ এ লাভ পোয়েম অফ কনজুগাল লাইফ। দ্য সান রাইজিং হচ্ছে একটি লাভ পোয়েম যা মূলত দাম্পত্য জীবনের উপর নির্ভর করে লেখা হয়েছে। দ্য পোয়েট রিভিউজ দ্য সান ফর ডিস্টার্বিং দ্য লাভার্স ইন দেয়ার বেডরুম। কবি সূর্যকে তিরস্কার করেছেন, ভৎসনা করেছেন কারণ সূর্য লাভার্সদেরকে তাদের বেডরুমে ডিস্টার্ব করে। হি আস্কড দ্য সান নট টু সেন্ড হিজ রে থ্রু দ্য উইন্ডো। কবি সূর্যকে নিষেধ করেছেন যে সূর্য যেন জানালার মধ্য দিয়ে তার রশ্মি লাভার্সদের বেডরুমে না পাঠায়। লাভ নোস নো সিজন, নো ক্লাইমেট। আর এই লাভ কোন সিজন বা ক্লাইমেট বোঝে না, যে কোনো মুহূর্তে হতে পারে। দ্য ব্রাইটনেস অফ দ্য সান ক্যান এক্সটিংগুইশ দ্য উইঙ্কিং অফ হিজ আইস। সূর্যের রশ্মি কবির চোখের পলক ফেলে দিতে পারে বা ফেলে দিতে চেষ্টা করে। বাট দ্য পোয়েট ডিড নট উইঙ্ক। কিন্তু কবি তার চোখের পলক ফেলে না। অ্যাজ হি উড লস দ্য সাইট অফ হিজ বিলভ। কারণ চোখের পলক ফেললেই কবি তার বিলভডের দৃষ্টি হারিয়ে ফেলবে বা কবির চোখের সামনে থেকে কবির বিলভডের প্রীতি মুছে যাবে। দ্য বিলভড অফ দ্য পোয়েট ইজ লাইক ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। আর কবির বিলভড হচ্ছে ইস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজের মতো। হুইচ আর ফেমাস ফর স্পাইস অ্যান্ড মাইন। যা মূলত বিভিন্ন মশলা এবং খনির জন্য বিখ্যাত। দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য পোয়েট ইজ লাভ। কবির নিজস্ব একটা পৃথিবী রয়েছে আর তার নাম হচ্ছে লাভ। দেয়ার আর টু ইনহ্যাবিটেন্টস ইন দিস ওয়ার্ল্ড। এবং কবির এই পৃথিবীতে মাত্র দুজনই বাসিন্দা। ইফ দ্য সান গিভস ইটস রেজ টু দেম। যদি সূর্য তার রশ্মি তাদেরকে দেয়, দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ওয়ার্ম। তখন কবির পুরো পৃথিবী ওয়ার্ম হয়ে যাবে বা তপ্ত হয়ে যাবে। দ্য সান নিডস টু গো অ্যারাউন্ড দ্য আর্থ। আর সূর্যের উচিত পৃথিবীর চতুর্দিকে গিয়ে ঘোরা। ইট শুড নট রিভলভ অ্যারাউন্ড দ্য লাভার্স বেডরুম। সূর্যের কোনোভাবেই উচিত নয় যে লাভারদের বেডরুমের পাশে ঘুরবে বা মুভ করবে।